ঈদের এক মাস পরে আমার ঈদের দিনের ব্লগে সবাইকে স্বাগতম। ঈদের আগের দিনই আমরা চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে ঈদ করতে। আর ঈদের দিন মানে তো অনেক অনেক রান্না আর খাওয়া। তো সকাল থেকে রান্না সহ বিভিন্ন কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও শুট করার সুযোগই হয়নি। পরে সব কাজ গুছিয়ে সন্ধ্যার দিকে চলে আসলাম আমাদের বাসায় এসে ফ্রেশ হয়ে দেন রেডি হয়ে রওনা দিলাম ভাইয়ার বাসার উদ্দেশ্যে, আম্মু এবং অন্য সবার সাথে দেখা করতে। আর হ্যাঁ, সালামিও তো নিতে হবে, তাই না? ঈদ উপলক্ষে এলাকার গলিগুলো মরিচবাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছে। শুধু তাই নয়, এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক লেখা একটা ব্যানারও টানিয়েছে। তো এই সুন্দর লাইটিং দেখতে দেখতে আর হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম ভাইয়ার বাসায়। তো বাসায় ঢুকে দেখি ঈদের দিন রাতেও চলছে হাতে মেহেদি দেয়া, আর হাতে মেহেদি পড়ছে আমাদের ঋদ্ধ। ভাইয়ার বাসায় এসে সবার সাথে পেয়ে গেলাম আমাদের বড় দুলাভাইকে। তো ঈদ সালামি তো নিতেই হবে। দুলাভাইয়ের কাছ থেকে আমরা ঈদ সালামি নিলাম, আবার আমাদের থেকে ছোটদের ঈদ সালামি দিলাম। তো এগুলো নিয়েই চললো কিছুক্ষণ ইয়ার্কি ফাইজলামি। এরপর বের হলাম ভাইয়ার বাসা থেকে, কারণ এক জায়গায় থাকলে তো হবে না, আমাদেরকে আরো অনেক জায়গায় যেতে হবে আর সালামি নিতে হবে। ভাইয়ার বাসা থেকে বের হয়ে দল বেঁধে আমরা চলে আসলাম আরেক মামার বাসায়। আর এখানেও চললো অনেক অনেক ঈদ সালামির আদান প্রদান, সাথে ঈদের মজার মজার আইটেম তো আছেই। তো এখানে আমরা কয়েক রকমের সেমাই আর তরমুজের পাশাপাশি খেলাম সেভয়ের এই ক্যারামেল আইসক্রিম কেকটা। সালামি নিয়ে খেয়ে দিয়ে বের হলাম এই মামার বাসা থেকে। এরপরে আরো দুইটা মামার বাসায় গিয়েছিলাম আমরা, সেখানেও সেম সালামি দেয়া নেয়া নিয়ে অনেক মজা করেছি আমরা, আর সাথে ঈদের অনেক মজার মজার আইটেম তো ছিলই। কিন্তু সেগুলোর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ ভিডিও ক্লিপ নিতে গিয়ে আসলে ফুল এনজয় করতে পারছিলাম না, আর এত হই হুল্লোড়ের মাঝে সবসময় ভিডিও ক্লিপ নিতে মনেও থাকছিল না। তো এভাবে আমরা রাত 11টা পর্যন্ত সবার বাসায় গিয়ে গিয়ে ঈদ সালামি নিয়েছি, আর অনেক অনেক আড্ডা খাওয়া দাওয়া মজা করে তারপর গিয়েছি বাসায়। ঈদের পরদিন সকাল 9টার দিকে আমরা উঠলাম ঘুম থেকে। এরপর ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে। আর ঘুমিয়ে চোখ মুখ ফুলে আমাকে পুরো গোল আলুর মতো দেখা যাচ্ছে। তো যাই হোক, হেঁটে হেঁটেই চলে আসলাম শ্বশুর বাড়িতে, আর এসেই বসে পড়লাম সকালের নাস্তা করতে। নাস্তায় ছিল ঈদের দিনে রান্না করা গরুর মাংস দিয়ে মেরা পিঠা। কুমিল্লায় এই পিঠাকে মেরা পিঠা বলে। তো এই মেরা পিঠা গরুর মাংস বা মুরগির মাংসের ঝোল দিয়ে, এমনকি গুড় দিয়ে খেতেও অনেক মজা লাগে, তবে আমার কাছে বেস্ট লাগে গরুর মাংস দিয়ে। তো আমরা চা নাস্তা করতে করতে বাসার সবাই হয়ে গেছে রেডি। ও আপনাদের তো বলাই হয়নি, আজকে আমরা যাচ্ছি জলশিরি সেন্ট্রাল পার্কে। তো বাসা থেকে বের হয়ে আমরা নিয়ে নিলাম একটা সিএনজি আর দিয়ে দিলাম রওনা। ঈদের পরদিন রাস্তা ছিল একদম ফ্রি, আর ওয়েদারও বেশ ভালো ছিল, তেমন কোনো রোদ ছিল না। তো বেশ ভালোই লাগছিল এই সুন্দর ওয়েদারে ফাঁকা রাস্তায় হাওয়া খেতে খেতে যেতে। কিন্তু আমাদের সিএনজি ড্রাইভার পাকনামি করে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতর দিয়ে বের হতে গিয়ে আমরা পড়লাম বিপদে। যেদিক দিয়ে বের হওয়ার জন্য যাচ্ছিলাম গিয়ে দেখি রোড ব্লক। তো এখানে আসলে আমাদের অনেক সময় নষ্ট হয়। এরপর দুপুর 12টার মতো বেজে যায় আমাদের জলশিরিতে পৌঁছাতে। এরপর হেঁটে হেঁটে চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে গিয়ে দেখি বেশ লম্বা লাইন। ঈদের পরদিন অনেকেই আসছে এখানে ঘুরতে। তো আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। এরপর ঢুকে গেলাম পার্কের ভিতরে। পার্কের ভিতরে ঢুকে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে এরপর আমরা একটা জায়গায় বসলাম, আর আমার ননদের পিচ্চিগুলো চলে গেল খেলাধুলা করতে। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে। এর মধ্যে দিয়ে দিল জোহরের আজান। তো আমার শাশুড়ি এখানকার মসজিদে চলে গেল নামাজ পড়তে। এখানে মহিলাদের জন্য নামাজের সুন্দর ব্যবস্থা করা আছে। তো শাশুড়ি নামাজ পড়ে বের হলে আমরা সবাই মিলে চলে গেলাম রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চের জন্য অর্ডার দিলাম ওদের সেট মেনু, চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস। লাঞ্চ শেষ করে রেস্টুরেন্টের বাইরের এই সুন্দর জায়গাটায় বসলাম। এখানে একটা লেক আছে, লেকে বোটিং এর ব্যবস্থা আছে, চাইলে এখানে বোটিংও করা যাবে। তো এখানে বসে থাকতে বেশ ভালো লাগছিল, এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো লাঞ্চের পর তো আমার চা কফি খেতে ইচ্ছে করে, তো আমি লিমনকে বললাম। পরে লিমন আমার জন্য একটা কফি নিয়ে আসলো, যেটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এরকম সুন্দর প্রকৃতির মাঝে বসে কফি খেতে কি যে ভালো লাগছিল কি বলবো। তো আমরা এখানে বসে সুন্দর প্রকৃতি উপভোগ করছিলাম, আর বাচ্চাগুলো চলে গেছে আবারও প্লে জোনে খেলতে। তো আরো বেশ কিছুক্ষণ খেলাধুলা করে এরপর আমরা আস্তে আস্তে বের হওয়ার জন্য উঠে পড়লাম, কারণ আজকে রাতের বাসেই আমরা আবার যাব সিলেট। তো খুব শীঘ্রই সিলেটের ব্লগগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই প্লেসটা বাচ্চা কাচ্চা সহ পুরো পরিবার নিয়ে সারাদিন কাটানোর জন্য একটা ভালো অপশন। আর বের হওয়ার আগে আমরা কিছু গ্রুপ ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। জলশিরি সেন্ট্রাল পার্ক থেকে বের হয়ে আবারও নিয়ে নিলাম একটা সিএনজি আর রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো মোটামুটি সন্ধ্যার আগেই আমরা পৌঁছে গেলাম বাসায়। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর যাব আমাদের বাসায়। রাতের বাসে যাব সিলেটে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো কিছু গুছানোর টাইমই পেলাম না। তো বাসে গিয়ে এখন আমাকে করতে হবে ঝটপট প্যাকিং, আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। Goodbye.